গ্রামার এবং কম্পোজিশন আমার সাজেশন থেকে যেগুলো যেগুলো কমন পড়ছে প্রমাণ সহ আজকের ভিডিওতে তোমাদেরকে সেটা দেখাবো। দেখো কুমিল্লা বোর্ডে বেনিফিটস অফ আর্লি রাইজিং, এই যে দেখো বেনিফিটস অফ আর্লি রাইজিং প্যারাগ্রাফে দাগাই দিয়েছিলাম। তারপর দেখো ব্লেসিংস অফ মডার্ন সায়েন্স, এই যে ব্লেসিংস অফ মডার্ন সায়েন্স এইটা 2 নম্বরে, নো 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 3 নম্বরে দেখো দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স একই। তারপরে দেখো চিরং বোর্ডে এই যে মডার্ন সায়েন্স, স্টিল মডার্ন সায়েন্স আসছে। তারপরে দেখো ঢাকা বোর্ডে লোডশেডিং প্যারাগ্রাফ, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার লোডশেডিং। তারপরে দেখো পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, এই যে দেখো 3 নাম্বারটাই চলে আসছে। তারপরে দেখো রাজশাহী বোর্ডে ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন রাজশাহী বোর্ডে সম্ভবত এর আগে একবার আসছিল, এই যে ডিফরেস্টেশন। তারপরে দেখো দ্য সিজন ইউ লাইক মোস্ট, দ্য সিজন ইউ লাইক মোস্ট হচ্ছে একদম 2 নাম্বারটা, হ্যাঁ ওরা শুরুর দিকে একদম কমন পেয়ে গেছে আমার সাজেশন থেকে। আমাদের অ্যাপ চলে আসছে, অ্যাপ কিভাবে ইনস্টল করবা, এবং আমি আজ পর্যন্ত যতগুলা ফ্রি কোর্স তোমাদেরকে দিছি, ফ্রি সাজেশন দিছি বা ভবিষ্যতে যা দিব তা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এই যে এই চ্যানেলটাতে অলরেডি 3500-এর মতো মেম্বার আছে, 3449 জন। এইখানে তোমরা যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন এবং পিন কমেন্টে এটা লিঙ্ক দেওয়া থাকবে। এইখানে ভাইয়া সমস্ত সাজেশনস, ভাইয়ার অ্যাপের লিঙ্ক কিভাবে কি করবা সবকিছু তোমরা পেয়ে যাবা। সো এখানে তোমরা জয়েন্ট হয়ে থাকো, ঠিক আছে, স্ট্র্যাটেজিক 26। সো দিস ইজ আ থিং। এবার আসো দিনাজপুর পরে ভাইয়া কি কি কমন দিছি। দিনাজপুরে আসছে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এইটা হচ্ছে গিয়ে, আর এই যে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং এইটাই। তারপরে যে ইয়োর ফিউচার প্ল্যান, দ্যাট মিনস এম ইন লাইফ আসলে জানতে চাইছে। সো এম ইন লাইফ এই যে দেখো 4 নাম্বারটা, এই যে এম ইন লাইফ। তারপরে দেখো যশোর বোর্ডে কি কমন ফলাইছি, এই যে বুক ফেয়ার, যশোর বোর্ডে প্যারাগ্রাফ আসছে বুক ফেয়ার, একদম ভাইয়া সাজেশনসের 1 নাম্বারটা, মোস্ট ইম্পর্টেন্টের 1 নাম্বারটা। দ্য সিজন ইউ লাইক মোস্ট একদম 2 নাম্বারটা, কম্পোজিশনসের মোস্ট ইম্পর্টেন্টের 2 নাম্বারটা কমন পড়ে গেছে, দেখছো। তারপরে দেখো বরিশাল বোর্ডে, বরিশাল বোর্ডে ডিফরেস্টেশন আসছে, এই হচ্ছে আমার ডিফরেস্টেশন। তারপরে দেখো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স 3 জায়গায় 3 বোর্ডে এই পর্যন্ত আমরা কমন পাইছি। ডিফরেস্টেশন 2বার কমন পাইছি। ইয়োর ফেভারিট গেম, লুক এট দ্যাট, ইয়োর ফেভারিট গেম আমাদের ময়মনসিংহ বোর্ডে। তারপরে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, মুখে মুখে বলে দিছিলাম, মুখে মুখে বলে দিছিলাম যে 3টা পড়ে যাবা, এআই, রোড অ্যাক্সিডেন্ট, আর হচ্ছে কি জুলাই রেভলিউশন, দেখছো। এই যে গরিবের কথা, জাওয়াদ একবার একটা কথা বলছিল মনে আছে, এই যে তোমাদের জাওয়াদ ভাই কুমিল্লা বোর্ডের, ঠিক আছে, এটা মনে হয় এখানে নাই, এটা মনে হয় এখানে নাই, যাই হোক। সো দিস ইজ দ্য থিং। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড থেকে আমার একটা স্টুডেন্ট 1247-24 পাইছিল গত বছর, ওইটার স্ক্রিনশট ওদের। এই যে ইয়োর এম ইন লাইফ, এই হচ্ছে কি তোমার এম ইন লাইফ প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম, এই যে ট্রাফিক জ্যাম, এই হচ্ছে সিলেট বোর্ডে। তারপরে দেখো এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম কমন পড়ছে, যশোর বোর্ডে কমন পড়ছে, দিনাজপুর বোর্ডে। আমরা সবগুলো অ্যানালাইসিস করতে পারি নাই, আমার কাছে সবগুলো আসেও না, কারণ ভিডিও বানাইতে হবে তাড়াতাড়ি। যেই কয়টা পাইছি, যেহেতু সাজেশনস তোমাদেরকে দেওয়া আছে, গ্রামাটিক্যাল সাজেশনস তোমাদেরকে দিয়ে দিছি, তোমরা মিলিয়ে দেখো গ্রামাটিক্যাল আইটেম সোফার আমাদের সাজেশনস থেকে এগুলো কমন পড়ছে। পোলাপাইন যা পাঠাইছে, যে কয়টা ছবি পাইছে আমি দেখাই দিছি। এইবার দেখো যাদের বাংলা ইংরেজি ভালো হয় নাই, ঠিক আছে, যাদের বাংলা ইংরেজি ভালো হয় নাই, টেনশন করার কোনো কারণ নাই, সামনের পরীক্ষাগুলো তুমি ভালোভাবে দাও। কারণ দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি আজ বাই দ্য ওয়ে মানে যারা সাকসেসফুল হয় তারা একটু দূরদর্শী টাইপের হয়। দূরদর্শী বুঝো, যে সামনে কি হইতে পারে সেইটা বুঝে কাজ করে, সামনে কি হইতে পারে সেটা বুঝে কাজ করে। সো ওই রকম ভাইয়া জানি তোমাদেরকে নিয়ে, যেমন ভাইয়া এখানে দূরদর্শিতার পরিচয় দিছি, ভাইয়া এই চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলতেছি। আমি যদি তোমাদেরকে এসএসসির পরে বলি, এসএসসির পরে ভাইয়া বেশি অডিয়েন্স পাবো না, এখন ভিডিওগুলো পোলাপাইন দেখে, কিন্তু পরীক্ষার পরে ভিডিও দিলে দেখবে না, সেটা আমি স্কিল ডেভেলপমেন্টের দেই, 10,000 টাকার কোর্স ফ্রিতে দেই, লাভ নাই। তো তোমরা যারা এসএসসির বন্ধটাকে প্রোডাক্টিভ ভাবে কাটাইতে চাও, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাও, আমরা হচ্ছে গিয়ে এই বন্ধে সেই কাজটাই করব এই চ্যানেলটাতে, ঠিক আছে। এই চ্যানেলটাতে সত্যিকারের সিগমা বানাবো, ওই যে ফেক সিগমা মিউজিক দিয়ে ভিডিও বানানো না, মানে ফেক তোমার হচ্ছে ইমোশনাল ভিডিও দিয়ে ভিডিও বানানো না, ওইসব ফেক সিগমা না। সিগমারা কখনো অ্যাটেনশনের জন্য কাজ করে না, ঠিক আছে। এই জন্যই তো তোমরা ভাইকে চিনো না, এত কম সাবস্ক্রাইবার। তোমরা জানো ভাই ডিফারেন্ট কথাবার্তা বলি, বাট স্টিল তোমরা ভাইকে চিনো না কেন? বিকজ ভাই এই লেমগিরি করি নেই, করতেও চাই না, বাট করতে হবে তোমাদের জন্যই, তোমরাই সেটাতে বাধ্য করছো। বাট অ্যাকচুয়ালি ভাইয়া যেই কাজগুলো করতে চাই, ভাইয়া যা করতে চাই, ভাইয়ার পারপাসের জন্য, ভাইয়ার গোলের জন্য, এই যে তোমাদেরকে ব্রেন ট্রেনিং করাবো এই চ্যানেলে। এই যে অলরেডি 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ ফর মানে টু অল দ্য সাবস্ক্রাইবার যারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছো। এখানে 1.26, এখানে ভাই স্কিল ডেভেলপমেন্টের কাজ করাবো, ঠিক আছে। কারণ তোমাদের পুরো এডুকেশন সিস্টেম মুখস্থ বিদ্যার উপরে চলে, এই এডুকেশন সিস্টেমের উপরে ভরসা করে জিপিএ 5 পেয়েও তুমি কিছু করতে পারবে না, জিপিএ 5 মিস হলে তোমার কিছু আসে যায় না। বাট আমাদেরকে আসলে আমাদের বাবা মার পরিশ্রমের মূল্য দিতে হলে আমাদেরকে একটা রেজাল্ট ক্যারি করতে হবে, বিকজ বাবা মা এত কষ্ট করতেছে আসলে ওইটার জন্য। সো যেটা ভাইয়া বলতেছিলাম, এই ভিডিওটা দেখে নিও, যারা বাংলা ইংলিশ হচ্ছে গিয়ে খারাপ দিছো, তোমাদের হচ্ছে গিয়ে স্টিল জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা আছে, ভাইয়া ক্যালকুলেশন সহ ওই ভিডিওতে দেখাই দিছি। যে কথাটা বলতেছিলাম যে তোমাদেরকে দূরদর্শী হইতে হবে সাকসেসফুল হইতে হলে, ঠিক আছে। সো দেখো এই যে তুমি এখন 2টা পরীক্ষা খারাপ দিছো, এটা একটা প্রবলেম, বাট প্রবলেমের দিকে সলিউশন দিলে, বা ধরো তোমার টিচারের সাজেশন কমন পড়ে নাই, তুমি লিখতে পারো নাই, অনেক কারণ হতে পারে।
তো তুমি প্রবলেমে দিলেও ফোকাস দিলে কোনো লাভ নাই, কারণ তখন তুমি ওভার থিঙ্কিং করবা যে হায় রে আমার তো 2টা পরীক্ষা খারাপ হয়ে গেছে, এখন কি জিপিএ 5 সম্ভব, এটা ওটা তোমার দ্বারা সমস্ত নেগেটিভ থিঙ্কিং আসবে, আমার দ্বারা হয়তো সম্ভব না, আমি পিছিয়ে যাবো, এটা সেটা। তুমি যদি ব্লেম গেম খেলো যে ওই কোর্সের কারণে খারাপ রেজাল্ট করছি, ওই টিচারের কারণে খারাপ রেজাল্ট করছি, ব্লেম গেম খেলেও তোমার কোনো লাভ নাই, তুমি একই জায়গায় স্টাক হয়ে থাকবা। তাই তোমাকে অপরচুনিটির দিকে ফোকাস দিতে হবে, তোমাকে সলিউশনের দিকে ফোকাস দিতে হবে, যাতে তোমার ব্রেইন অ্যাকশন টেকার হইতে পারে এবং তোমার প্রোগ্রেস হয়। আর তার জন্য তোমাকে আসতে হবে কোথায়? টিম তাণ্ডবে, যেখানে ভাইয়া তোমাকে একদম এই পরীক্ষার বন্ধগুলাকে, তোমরা অনেকে গ্রুপিয়াল সাবজেক্টে ভয় পায়, মানে ভয় পাও ফিজিক্সে কি হবে, জেনারেল ম্যাথে কি হবে, জেনারেল ম্যাথ ভয় পাওয়ার মতোই সাবজেক্ট। এই যে তোমরা বলো না আপনি লাস্ট মোমেন্টে কোর্স কেন বেচেন, সবাই ফ্রিতে দিতেছে, ফ্রিতে দিয়ে কি করছে জানো? 3 লাখ ফেলের সংখ্যারে 6 লাখে নিয়ে পৌঁছাইছে। আগে ফেল করতো 3 লাখ, সবকিছু ফ্রিতে দেওয়ার পরে এখন ফেল করে 6 লাখ। ইনশাল্লাহ তোমাদের ব্যাচও এই ধারা অব্যাহত থাকবে, কারণ দায়ী তোমরা নিজেরা, কারণ এখন রিসোর্সের কোনো কমতি নাই, কমতি হচ্ছে কি এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই যে এই জিনিসটার ব্রেইনটাকে সবাই প্রপারলি ইউটিলাইজ করতে পারে না। তোমাদের ম্যাথ রিলেটেড যত প্রবলেম আছে এই ভিডিওগুলো দেখো, তাইলেই হচ্ছে কি তোমরা বুঝতে পারবে। আমি অ্যাজ আ ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেইন কোচ ভাইয়া এই সব কিছু এক্সপ্লেন করে তোমার ম্যাথ রিলেটেড যত প্রবলেম আছে, কেন অ্যাকচুয়ালি প্রবলেমগুলো হয়, সবকিছু ভাই এখানে বুঝিয়ে দিছি। যে তুমি সবকিছু পারার পরও কেন তুমি হচ্ছে কি ম্যাথে ডাব্বা মারতে পারো, ম্যাথে এ প্লাস মিস করতে পারো, সবকিছু তুমি নিজে সেখানে দেখতে পাবা। আর কুমিল্লা বোর্ডের জন্য আমরা প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস শুরু করছি, ইনশাল্লাহ আমরা সব বোর্ডের জন্য করব। টিম তাণ্ডবে আসলে তুমি সব বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন ইনশাল্লাহ পেয়ে যাবা। আমরা অলরেডি এই কাজগুলো স্টার্ট করে দিছি, ম্যাথ আর ফিজিক্সের কাজ শেষ, আর কেমিস্ট্রি কোনো অ্যানালাইসিস করারই দরকার নেই, কেমিস্ট্রি পুরো কোর্সটাই তো আমি ফ্রিতে দিয়ে দিছি, ওই যে অ্যাপ ইনস্টল করলেই বা ওয়েবসাইটে গেলেই ফ্রিতে পেয়ে যাবা। ওই আমার কোর্সের ক্লাস করলে তুমি শুধু কমন না ভাই, নিজে মানুষকে কেমিস্ট্রি পড়াইতে পারবা, তুমি নিজে কেমিস্ট্রি টিচার হয়ে যাবে, আমি এমন ভাবে পড়াইছি। সো দিস ইজ দ্য থিং। দেখো, প্রকৃত গরিব হচ্ছে যেই ব্যক্তি যার সম্ভাবনা ছিল কিন্তু কাজে লাগাইতে পারলো না। আমি একটু আগে বলছি বাংলা ইংরেজি খারাপ হইলেও স্টিল তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, স্টিল তোমার এ প্লাস পাওয়ার সুযোগ আছে। বাট এখনো যদি তুমি ওই সুযোগ হাতছাড়া করো, সামনের পরীক্ষাগুলো ভালো না দাও, তাহলে তোমার আর জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা নাই। কারণ 3 সাবজেক্টে এ প্লাস মিস গেলেও স্টিল তোমার জিপিএ 5 পাওয়ার পসিবিলিটিস আছে। ওই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা। এই জন্য বলছি টিম তাণ্ডবে আসো, বন্ধুর মধ্যে এই যে আমি তোমাকে একটু পরে ওয়েবসাইটে নিয়ে দেখাবো যে কিভাবে তুমি গ্যাপগুলোকে কাজে লাগায় প্রপারলি এ প্লাস পাইতে পারো, তার সব কিছু তোমার ওখানে রেডি করে দেওয়া আছে। এই জন্য তোমার সম্ভাবনা আছে, কিন্তু তুমি যদি সেটাকে কাজে না লাগাও তাহলে কোনো লাভ নাই। যার কাছে সুযোগ ছিল কিন্তু গ্রহণ করলো না, সেই হচ্ছে প্রকৃত অন্ধ। এই যে তোমার কাছে সুযোগ আছে টিম তাণ্ডবে এসে একটা ভালো রেজাল্ট করার, নিজের এই যে এতদিনের পরিশ্রমের হচ্ছে কি একটা রেজাল্ট বের করার, বাবা মা তোমার জন্য এত কষ্ট করতেছে, তাদেরকে বিনিময়ে কিছু দেওয়ার, প্রতিদিন হিসেবে তারা তোমার কাছে শুধু রেজাল্ট চায়, তুমি যদি ওইটাও দিতে না পারো তাহলে তুমি আসলে তাদেরকে আর কিছুই দিতে পারবে না। কারণ এই বয়সে তুমি আর কি করবা যে এইটা করে বাবা মাকে প্রাউড ফিল করাবা, আর তারা তোমার কাছে এইটা আসলে কিছু চায়ও না। বাংলাদেশের বাবা মা মোস্টলি আমাদের কাছে একাডেমিক রেজাল্টই চায়, ঠিক আছে। সো এইটাই আমি তোমাকে বলতেছি, তোমার কাছে এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। এই যে আমি এই ভিডিওতে সেটা ক্যালকুলেশন সহকারে দেখাইছি। তাহলে প্রকৃত গরিব হচ্ছে সেই ব্যক্তি যার সম্ভাবনা ছিল কিন্তু কাজে লাগাইতে পারলো না, প্রকৃত অন্ধ সেই ব্যক্তি যার এখনো সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা আসলে নিল না। এখন তুমি কি অন্ধ হবা নাকি গরিব হবা, তোমার লাইফ, তোমার ডিসিশন। দেখো আমার এই যে স্টুডেন্টরা, মানুষ কুমিল্লা বোর্ড বলে এক স্টুডেন্ট কমেন্ট করতে হবে কুমিল্লা বোর্ডে কঠিন প্রশ্ন কেন আসে। যারা জানতে চাও কমেন্ট করে আলাদা একটা ভিডিও বানাবো, এটা লিটারালি একটা কালচার কুমিল্লা বোর্ডের, আর আমি ওই অঞ্চলের মানুষ তো আমি খুব ভালো মতোই জানি। সো এই যে আমার 2টা স্টুডেন্ট দেখো আগের বছর 1224 পাইছে কুমিল্লা বোর্ড থেকে, 1247 পাইছে। ওরা কেমনে পাইছে? কুমিল্লা বোর্ডের পোলাপাইন কান্দে, পরীক্ষা খারাপ দিয়ে আইসা এরপর ইমোশনাল ব্যাকগ্রাউন্ড ওয়ালা মিউজিক দেখে আর ইমোশনাল সিম্প্যাথিতে আরে এই ভাই তো খুব জোস। কি লাভ হয়? মানে ধরো আমার স্টুডেন্ট খারাপ পরীক্ষা দিছে কুমিল্লা বোর্ডে, তো ওর এখন আমি আইসা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড ওয়ালা মিউজিক দিয়ে ভিডিও বানাইতেছি, সিগমা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও বানাইতেছি। যদিও ভাইয়া নিজেও এই 2 দিন পরে এগুলো করবো, কারণ তোমরা এগুলোই পছন্দ করো, মার্কেটে এগুলোই চলে। তো এই পোলাপাইনগুলো কেমনে পারছে? পৃথিবীতে কোনো কিছু কারণ ছাড়া হয় না, পৃথিবীতে কোনো কিছু কারণ ছাড়া হয় না, ঠিক আছে। তুমি তো এটা রেজাল্ট দেখতেছো, এগুলো তো রেজাল্ট, কিন্তু এই রেজাল্ট ওরা কেন পাইছে তার তো একটা কারণ আছে। তো রেজাল্ট সবাই দেখে, রেজাল্টটা ভিজিবল, কিন্তু কারণগুলো কেউ দেখে না। যেটা হচ্ছে ওরা আমার মেন্টরশিপের স্টুডেন্ট ছিল, যে তার প্রমাণ সমস্ত স্ক্রিনশট আলাদা একটা ভিডিও বানাইছি, ঠিক আছে। এই যে এই ভিডিওতে তোমরা আমি একদম পুরা পুরা স্ক্রিন রেকর্ড করে দেখাইছি ফোনে সামনে নিয়ে, যে ওদের সাথে আমার কি কি কথা হয়েছে, কবে ও আমার কোর্স কিনছে, কবে প্রথম মেসেজ দিছে, কি কি কথা হয়েছে, সব তোমরা দেখতে পাবে। এই যে এই ভিডিওর একদম শুরুর 4 মিনিট এই জিনিসগুলোই দেখানো হয়েছে। তাহলে যেটা ভাই বলতেছিলাম, দেখো ওরা যে কুমিল্লা বোর্ড থেকে 1224 পায়, 1247 পায়, ওরা আসলে কেমনে পায়? এটা তো ভিজিবল রেজাল্ট, কিন্তু এর পিছনে কারণটা কি? এই যে তুমি বৃষ্টি হইতে দেখো, এই যে চিটাং বোর্ডে আজকে বন্যা বয়ে গেছে, বৃষ্টিতে পোলাবেন পরীক্ষা দিয়ে বাইরে দেখে যে পুরো চিটাং ডুববা শেষ।
তো এই যে বৃষ্টি হয় তার পিছনে ইনভিজিবল রিজন কি? এটা তো একটা ভিজিবল রেজাল্ট, খালি চোখে সবাই দেখতে পাইতেছে ভিজিবল রেজাল্ট, কিন্তু তার পিছনে ইনভিজিবল রিজন হচ্ছে ইভাপোরেশন প্রসেস, যে এই পানিগুলো বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি হয়, দেন মেঘ থেকে হচ্ছে গিয়ে বৃষ্টি হয়, সেটা কেউ দেখে না খালি চোখে। এই যে তুমি ফ্যান চলতে দেখতেছো, লাইট চলতে দেখতেছো, এটা একটা ভিজিবল রেজাল্ট, কিন্তু এটার পিছনে ইনভিজিবল রিজন কি? বিদ্যুৎ। সেটা কি তুমি খালি চোখে দেখতে পাও? সেটা কি তুমি খালি চোখে দেখতে পাও? পাও না। তুমি দেখতে পাও কিংবা না পাও, কিন্তু সেটা এক্সিস্ট করে। এই ইনভিজিবল রিজনটা, এই একটা ইনভিজিবল হোয়াই এক্সিস্ট করে, তুমি সেটা খালি চোখে দেখতে পাইলেও কিচ্ছু না, না পাইলেও কিচ্ছু না। সো ঠিক একইভাবে ওরা যে 1247 পাইছে, এটা একটা ইনভিজিবল রেজাল্ট, এটা একটা ভিজিবল রেজাল্ট যে সবাই দেখতেছে 1224 পাইছে, 1247 পাইছে, কিন্তু ইনভিজিবল রিজনটা কি ছিল? সেটা ছিল ওরা আমার স্টুডেন্ট ছিল, আমার মেন্টরিং এ পড়ছে। আমি খালি আনন্দের সাজেশন দিয়ে দিই না, আমি সাজেশনগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা পর্যন্ত আমি দেখাই দিই। ঠিক আছে, আমি সাজেশনগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে হয় প্রপারলি ভেঙে ভেঙে, যে তোমাকে আমি এখানে দেখাই, এখানে অন্য নতুন কিছু অ্যাড করা হয়েছে। ভাই এটাকে একটু রিফ্রেশ মারি, তাহলে তুমি দেখতে পাবা যে আমরা কেমিস্ট্রি ক্লাসটাও একটু আগে ওয়েবসাইটে অ্যাড করে দিয়েছি, কমন কিলার। এই যে দেখো, কেমিস্ট্রি কমন কিলার ক্লাস 7 ঘন্টার একটা ক্লাস। ঠিক আছে, 7 ঘন্টার একটা ক্লাস। তো এটা এটা আমরা ইউটিউবে ফ্রিতে দিয়ে দিব, কারণ আমরা তো ইউটিউবে তোমার কেমিস্ট্রি কোর্সই ফ্রিতে দিয়ে দিতেছি। তারপরে দেখো ফিজিক্সের ক্লাসগুলা মাত্র 11 ঘন্টার মধ্যে ফিজিক্স তুমি শেষ করতে পারবা। তোমার পরীক্ষার আগে 2.5 দিন বন্ধ আছে, 2 দিন ফুল বন্ধ। তো ওই বন্ধ কাজে লাগে তুমি আরামসে ফিজিক্স নিজে পড়তেও পারবা, নিজে প্র্যাকটিসও করতে পারবা। এই যে এরপরে যা যা তুমি কোর্স কেনার পরে যা যা পাবা আমি দেখাই দিতেছি। ঠিক আছে, এই যে দেখো কেমিস্ট্রি ক্লাসগুলো চলে গেছে। এই সেই ক্লাস যেগুলো পড়লে ভালো পরীক্ষা তো দূরে থাক, মানে ওরা তো এমনিতেই পারবা, সাথে তুমি অন্য মানুষের কেমিস্ট্রিও পড়াইতে পারবা। এই যে দেখো জেনারেল ম্যাথ, তারপর হচ্ছে কি হায়ার ম্যাথ, এখানে আরো অ্যাড হবে। আমরা জেনারেল ম্যাথ কমন, হায়ার ম্যাথের এখনো কমন ক্লিয়ার ক্লাস অ্যাড করিনি। আমরা কিভাবে ওইটা করব, আমরা স্টুডেন্টদের সাথে ইমার্জেন্সি মিটিং করে ওদের সাথে আলোচনা করে নিছি। সেটা তোমাদেরকে বলতে গেলে আবার ইতিহাস হয়ে যাবে। সো সেটা স্টুডেন্টদের সাথেই আলোচনা করে আমরা ডিসিশন নিছি। সো ইনভিজিবল রিজনটা ছিল এইটা, ওরা যে 1247 পাইছে, যে আমি সাজেশনসও দেই কিভাবে ইউটিলাইজ করবে, কেমনে পড়বে, কেমনে রিভিশন দিবে, সব কিছু এ টু জেড ওদেরকে পুরো রোড ম্যাপ রুটিনটা আমি ধরাই দিই। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমার স্টুডেন্ট কুমিল্লা বোর্ডের হইলো 1247 পায়, আর পোলাপেন ঢাকা বোর্ড থেকেও 1100 পায়, জিপিএ 5 পায় না। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে আমার সেই টিম তাণ্ডব। সো তুমিও যদি এরকম একটা মাখন রেজাল্ট করতে চাও, পরীক্ষার বন্ধুগুলোকে কাজে লাগায়, তাহলে তুমি এনরোল করতে পারো টিম তাণ্ডব। আশা করতেছি খুব দ্রুত তোমার সাথে ভাইয়া দেখা হবে। এনরোল করতে হইলে আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ করো। কি কি পাবা? এই যে পরীক্ষার টাইমে বন্ধের সময় যে ক্লাসগুলো করবে, যে ডিউরিং এক্সাম, এই যে এখানে ফিজিক্স কেমিস্ট্রি অলরেডি অ্যাড হয়ে গেছে, হায়ার ম্যাথ অ্যাড হবে, সাজেশন দিছি, এখনো ক্লাসগুলো রেকর্ড করা হয় নাই। আমরা কিভাবে রেকর্ড করবো সেটা অলরেডি স্টুডেন্টের সাথে আলোচনা করছি। অ্যাকচুয়ালি 50% হয়ে গেছে, পরীক্ষার আগে পেয়ে যাবা। এই যে যা যা পাবা ভাই দেখাই দিতেছি, এই যে জেনারেল ম্যাথের যা যা আছে আমি সব দেখাই দিতেছি, যাতে তুমি না বলো যে ভাই এটা তো বলে নেই। তারপরে যে কেমিস্ট্রি সাজেশনস ফ্রি, তারপরে আমাদের ব্রেইন সিক্রেটস কোর্সটা ফ্রিতে পাবা। তারপরে টিম তাণ্ডব মেম্বারদের জন্য স্পেশাল স্কিল ডেভেলপমেন্টের ক্লাস হবে আমাদের হচ্ছে তোমার এসএসসির পরের বন্ধে। তো ওই জায়গা থেকে দেরি না করে এনরোল করে ফেলো। ইটস আ কমপ্লিট প্যাকেজ, ইটস আ কমপ্লিট প্যাকেজ তোমার ভালো রেজাল্ট করার জন্য। দ্যাটস ইট গাইজ। এরপরে কোন টপিকে ভিডিও চাও কমেন্ট বক্সে জানাতে পারো, ভাইয়া তোমাদের জন্য মেক করার ট্রাই করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।